আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ থেকে শুরু করলাম পুজো সিরিজের রান্নাবান্না। বাঙালির দুর্গা পুজো মানে ঠাকুর দেখা, ঘোরা, আনন্দ, তার সাথে পেট পুজোটা তো মাস্ট। বিশেষ করে যারা একটু বাড়ির খাবার পছন্দ করেন, অতি সহজে পুজো স্পেশাল একদম কম সময়ে দুর্দান্ত একটা মাশরুম আর পনির দিয়ে রেসিপি তৈরি করে নিতে পারেন। আজকে সেটাই আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন রান্নাটা করার জন্য সবার প্রথমে এই যে মাশরুমটা নিয়ে দু অর্ধেক করে কেটে নিলাম। নিয়ে উপরের স্কিনটা আমি এই যে হাতের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। নিয়ে এটা বড় হলে 4 টুকরো করে নেব, আর ছোটো হলে 2 টুকরো করে নিয়ে ফিরে আসছি। আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর পুজো সিরিজে আরও নানান রেসিপি আপনাদের সাথে একের পর এক তুলে ধরবো। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। মাশরুমগুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আগেই জল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এবার জলটা যখন এরকম গরম হতে শুরু করেছে এই অবস্থাতে দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন। এবার ওই যে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। নিয়ে মাশরুমগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে জাস্ট যখন ফোটা শুরু হবে সেই অবস্থাতেই এগুলো নামিয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। এই মাশরুমটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট এই রকম ফোটা পর্যন্তই অপেক্ষা করবেন। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওই যে মাশরুমগুলো স্ট্রেনার দিয়ে ছেঁকে রেখেছিলাম সেই মাশরুমগুলো দিয়ে দিলাম। নিয়ে মাশরুমগুলো হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা ভাজা হলেই এবার এটা নামিয়ে নিলাম আলাদা পাত্রে। পুজো স্পেশাল খাওয়া দাওয়া যখন, তখন শুধু মাশরুম পনিরটা তো রুটির সাথে খেতে ভালো লাগবে না, তাই আমি আজকে এটা আলু কুলচার সাথে সার্ভ করব। মাশরুমটা ভাজা হয়ে যাওয়ার পর মাশরুমটা তো আলাদা পাত্রে তুলে নিলাম। নিয়ে আবারও কড়াই একটু সর্ষের তেল দিলাম। এবার ওই তেলের মধ্যে ওই যে প্যাকেট যে পনিরগুলো হয়, আমি এখানে সেই পনিরগুলোই রান্নায় ব্যবহার করেছি। আপনারা ফ্রেশ পনির দিয়েও রান্নাটা করতে পারেন। এবার পনিরগুলো হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম। নিয়ে সেগুলো স্ট্রেনার দিয়ে ছেঁকে তুলে নিয়ে এই যে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। তার জন্য এখানেও দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু নুন। নিয়ে পনিরগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এখানেও পনিরটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু পনিরের যে সফট ব্যাপার সেটা থাকবে না রান্নার মধ্যে। এই যে পনিরটা জাস্ট হালকা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে এটা আবারও আলাদা পাত্রে তুলে নিলাম। ভীষণ সহজ রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনাদেরকে বললামই। এই যে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে একেবারে তরকারির অনুপাতেই নুনটা দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ফিরে আসছি। আর পেঁয়াজটা ভাজা হতে হতে চলুন এখানে একটা মশলা তৈরি করে নিই। এই যে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম কাজু, যেগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে কিন্তু জল দেব না, কারণ সমস্ত কিছু ভিজানো আছে, তো এখানে জল দেওয়ার প্রয়োজন হবে না। তবে আপনাদের জল লাগলে একটু দিয়ে পেস্টটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন ওইদিকে মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলা হিসেবে দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে টমেটো আর কাজু আর লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, কারণ মানে পনিরের আইটেম একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে বেশ ভালোও লাগবে না। নিয়ে সমস্ত কিছু দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর কাজু দেওয়া আছে, ঘন ঘন কিন্তু নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। মিক্সির জার ধোয়া একটু একটু করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই, যেটা আগেই আমি ফেটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। এই টমেটো সসটা দিলে মানে পনিরের কালারটা ভীষণ সুন্দর আসে, একদম রেস্টুরেন্ট টাইপের দেখতে লাগে।
এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। টক দই দেওয়া আছে, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না, মানে গ্যাসের ফ্লেমটা কমিয়েই মশলাটা কষিয়ে নেব। যখন মশলাটা থেকে এরকম সুন্দর তেল রিলিজ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা মাশরুম আর পনিরগুলো। এবার সমস্ত কিছু দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে ভালোভাবে মশলার সাথে এটা কষিয়ে নেব। যখন দেখবেন কষাতে কষাতে যে মশলা থেকে মাশরুম আর পনির এরকম একটা তেল ছাড়তে শুরু করেছে, তখন এখানে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার এখানে একটু জল লাগবে, সেই জলটা দিয়ে দিলাম। আর নুন আর মিষ্টিটা আপনারা এই অবস্থাতেই আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন, নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে জাস্ট উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার এটা নামিয়ে কুলচার সাথে সার্ভ করে দেব। তবে আলু কুলচার যে রেসিপিটা সেটা আমি এই ভিডিওতে শেয়ার করলাম না, যেহেতু পুজো স্পেশাল রেসিপি, ওটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।